প্রত্যেককে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। খুব সুন্দর একটি কোশ্চেন নিয়ে আমরা আজকে একটি সুন্দর একটি কনসেপ্ট সম্পর্কে আমরা ধারণা ক্লিয়ার করব। কোশ্চেনটি এরকম আছে, ফাইন্ড দ্য স্মলেস্ট এন যেখানে এন ন্যাচারাল বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট 2n ইজ ইকুয়াল টু এ পারফেক্ট স্কোয়ার 3n ইজ ইকুয়াল টু এ পারফেক্ট কিউব। অর্থাৎ আমাকে একটি স্মলেস্ট এন বের করতে হবে, মানে একটি স্মলেস্ট ন্যাচারাল নাম্বার বের করতে হবে যেখানে এন ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে একটা সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা বের করতে হবে যেখানে 2 গণিত সেই সংখ্যাটি একটি পারফেক্ট স্কোয়ার হবে এবং 3 গণিত সেই সংখ্যাটি একটি পারফেক্ট কিউব হবে। এমন একটি আমাকে ন্যাচারাল নাম্বার বের করতে হবে। অনেক ন্যাচারাল নাম্বারই হতে পারে, কিন্তু তার মধ্যে আমাকে সব থেকে ছোট ন্যাচারাল নাম্বারটি আমাকে বের করতে বলেছে এই কোশ্চেনে। এবার সর্বপ্রথমে পারফেক্ট স্কোয়ার মানে কি? 4, মানে যে কোনো সংখ্যাকে আমরা স্কোয়ার রুট করলে যদি একটি ইন্টিজারকে রিপ্রেজেন্ট করে, মানে পূর্ণ সংখ্যা আমি ফিরে পাই। যেমন 4কে করলে, বা আমরা যদি বলি যে 16 স্কোয়ার রুট অফ 16, 4 4 16 মানে 4, বা স্কোয়ার রুট অফ 4 বা স্কোয়ার রুট অফ 9, ঠিক আছে, সেটির অ্যান্সার আছে 3। তো সেইগুলি হচ্ছে আমরা পারফেক্ট স্কোয়ার। আবার পারফেক্ট কিউব কি? পারফেক্ট কিউব হচ্ছে কিউব রুট অফ কোনো একটি সংখ্যা করলে যদি আমি সেখান থেকে একটি ইন্টিজার নাম্বার পাই। যেমন কিউব রুট অফ 27, যেমন তার অ্যান্সার হচ্ছে 3। তো পারফেক্ট স্কোয়ার এবং পারফেক্ট কিউব আমরা বিষয়টি কি সেটা আমরা তো বুঝে গেছি, আমরা জানি। এবার একটি স্মলেস্ট নাম্বারকে খুঁজতে গেলে আমাকে ফার্স্ট আমি এর উপর বেস করে প্রথমে আমরা ভাবতে শুরু করি। 2nকে আমাকে প্রথমে পারফেক্ট স্কোয়ার হতে হবে। তো পারফেক্ট স্কোয়ার হতে গেলে ফার্স্ট অবজারভেশন হচ্ছে আমাকে প্রথমে এই 2কে আমাকে প্রথমে 2 একটি নাম্বার, এই কনস্ট্যান্ট নাম্বারটিকেও আমাকে পারফেক্ট স্কোয়ার হতে হবে। এবার 2 এর সঙ্গে সর্বনিম্ন কোন ন্যাচারাল নাম্বার বা কোন ইন্টিজারকে আমি যদি গুণ করি, ন্যাচারাল নাম্বারকে গুণ করি, তাহলে এটি পারফেক্ট স্কোয়ার হবে। তো 2 এর সঙ্গে যদি আমি আরেকটি 2 গুণ করি, তাহলে কিন্তু 2 এর সঙ্গে যদি আরেকটি 2 গুণ করি তাহলে 2 2 4, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার হয়ে যাচ্ছে। তার সাথে সাথে এমন একটি সংখ্যাকে আমি যদি বের করতে পারি যার স্কোয়ার আমি যদি এই কে স্কোয়ার, অর্থাৎ আমি কি বলতে চাইছি, এমন একটি সংখ্যা বের করতে পারি, কারণ এই নাম্বারটি যেমন যদি 4 হয় তাহলে আমরা 2 স্কোয়ার আকারে লিখতে পারি। অর্থাৎ এই নাম্বারটি যদি আমার 9 হয়, না এই নাম্বারটি পুরোটি যদি 9 হয় তাহলে তাকে 3 স্কোয়ার আকারে লিখতে পারি। আমরা এমন কোনো একটি কে বের করতে পারি তার স্কোয়ারের আকার যদি আমি লিখতে পারি, তাহলে এই পুরোটি কিন্তু একটি পারফেক্ট স্কোয়ার হবে। কেন হবে? কারণ দেখো 4কে তার স্কোয়ার, এই নাম্বারটিকে আমি লিখতে পারি 4 টু দি 4 কে স্কোয়ার, আমি 4k স্কোয়ার, অর্থাৎ আমি যদি স্কোয়ার রুট করি সেখান থেকে বেরিয়ে আসবে কি 4k, অর্থাৎ এটি একটি পারফেক্ট স্কোয়ারকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ আমি n যদি 2k স্কোয়ার, যেখানে k একটি ইন্টিজার আমি ধরে নিই বা ন্যাচারাল নাম্বার ধরে নিই, তাহলে আমি এই 2 ইন্টু 2k স্কোয়ার, অর্থাৎ 2k স্কোয়ার, এর মান 2k স্কোয়ারের জন্য আমি এই 2nকে পারফেক্ট স্কোয়ার কিন্তু হবে বলে আমি দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পারছি। এবার এই নাম্বারটি, এই যে এই 2k স্কোয়ার এর ভ্যালুটি পুট করলাম, এই ভ্যালুটি আমাকে এই এনে পুট করে দেখতে হবে, চেক করতে হবে সেটি পারফেক্ট কিউবই হচ্ছে কিনা, কিউব হচ্ছে কিনা। কারণ যে নাম্বারটি আমাকে 2 এর সঙ্গে গুণ করে পারফেক্ট স্কোয়ার হবে, সেই নাম্বারকে 3 এর সঙ্গে গুণ করে পারফেক্ট কিউব আনতে হবে। তাহলে আমি এই নাম্বারটিকে আমি n এর জায়গায় বসি, অর্থাৎ 3n ইজ ইকুয়াল টু, আমি 3 ইন্টু nকে আমি ধরেছি 2k স্কোয়ার, আমি 2k স্কোয়ার আমি লিখে দিলাম, অর্থাৎ 6k স্কোয়ার। একে আমাকে পারফেক্ট কিউব হতে হবে। অর্থাৎ কোনো একটি নাম্বার আমাকে বের করতে হবে যেটি আকারে কিন্তু একটি নাম্বার আমাকে আনতে হবে। অর্থাৎ একটি নাম্বার আমাকে এই অংশটি 6k স্কোয়ার যদি আমি পি কিউবের টার্মে আনি, যে কোনো পি একটি ইন্টিজার, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, এই যেটি ধরেছিলাম 2k স্কোয়ার, এটি একদম এক্স্যাক্ট ধরেছি। তাহলে আমি এই 6k স্কোয়ারকে আমাকে কোনো একটি নাম্বারের কিউবের ফর্মে লিখতে পারছি কিনা সেটি প্রথমে বুঝতে হবে। সেটি হতে গেলে লক্ষ্য করে দেখো, আমরা একটু যদি বুদ্ধি খাটাই, এটিকে যদি আমাকে কিউব হতে হয়, পারফেক্ট কিউব হতে হয়, তাহলে এই কে এর ভ্যালুকে যদি আমি 2 বসাই, 1 বসাই, 2 বসাই, 3 বসাই, কোনো ক্ষেত্রেই কিন্তু দেখো, লক্ষ্য করে দেখো, 1 বসালে, 2 বসালে, 3 বসালে, 4 বসালে, 5 বসালে, তার এবং তুমি এর ফল বের করতে শুরু করো, লক্ষ্য করবে কোনো রকমভাবে এই যে নাম্বারটি তুমি পারফেক্ট কিউব কিন্তু পাচ্ছ না।
তখনই পাবে যখন এই কে এর ভ্যালুটি 6 হবে। কেন? কারণ 6 ইন্টু 6 স্কোয়ার মানে আমি 6 কিউব লিখতেই পারি। 6 কিউব ইজ ইকুয়াল টু পি কিউব, অর্থাৎ এই 6 কিউব অর্থাৎ 6 নাম্বারটি পারফেক্ট 6 কিউব, এটি একটি পারফেক্ট কিউব। 6 কিউব যে নাম্বারটি পাবো সেটি পারফেক্ট কিউব, অর্থাৎ এই কে এর ভ্যালু যদি 6 আমি পুট করতে পারি, অর্থাৎ 6 ইন্টু 6 স্কোয়ার এই ফর্মে যদি আমি লিখতে পারি, তাহলে এই যে নাম্বারটি পাবো সেটি হচ্ছে পারফেক্ট কিউব। অর্থাৎ কে এর সর্বনিম্ন ভ্যালু কিন্তু কে ইজ ইকুয়াল টু 6 এর জন্যই কিন্তু এই নাম্বারটি কিন্তু পারফেক্ট কিউব হচ্ছে। কে ইজ ইকুয়াল টু 6 মানে সর্বনিম্ন মান কে, এরপরে অন্য কে এর ভ্যালু এরপরে বাড়তে বাড়তে অন্য নাম্বার হতেই পারে, কিন্তু সর্বনিম্ন কে এর ভ্যালু যদি 6 নিই তবেই কিন্তু এই নাম্বারটি পারফেক্ট কিউব হচ্ছে। অর্থাৎ কে এর ভ্যালু যখন 6, কে এর ভ্যালু যদি 6 হয় তাহলে এন আমি কি ধরেছি, এন ইজ ইকুয়াল টু 2k স্কোয়ার। আমি ধরেছি এন ইজ ইকুয়াল টু 2k স্কোয়ার। তাহলে কে এর ভ্যালু আমি 6 যদি পেয়ে যাই, তাহলে 2 ইন্টু 6 স্কোয়ার মানে 2 ইন্টু 36, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু 72। এন ইজ ইকুয়াল টু 72, অর্থাৎ আমরা স্মলেস্ট যদি ন্যাচারাল নাম্বার বলি, যে ন্যাচারাল নাম্বারের জন্য 2n হচ্ছে পারফেক্ট স্কোয়ার হবে এবং 3n একটি পারফেক্ট কিউব হবে, সেটি হচ্ছে 72। যদি লক্ষ্য করে দেখো 2 ইন্টু 72 আর 3 ইন্টু 72 তুমি যদি করো, তাহলে আমরা কি পাচ্ছি, 2 2 4 7 2 14 144, 144 12 স্কোয়ার আকারে লিখতে পারি। আর এটিকে 3 2 6 7 3 21 2 16, এটাকে আমরা 6 কিউব আকারে কিন্তু লিখতে পারি। তো আমরা প্রমাণ করে ফেলেছি বা আমরা এই কোশ্চেনটির সমাধান বের করে ফেলেছি যে n ইজ ইকুয়াল টু 72-র জন্য 2n ইজ ইকুয়াল টু একটি পারফেক্ট স্কোয়ার হবে এবং 3n সবসময় একটি পারফেক্ট কিউব হবে। এখানে ন্যাচারাল নাম্বার বলার জন্য কিন্তু 0 নাম্বারটিকে আমরা কনসিডার করতে পারলাম না, কারণ দেখো লক্ষ্য করে দেখো n ইজ ইকুয়াল টু যদি 0 হতো তাহলেও কিন্তু এই নাম্বারটি পারফেক্ট স্কোয়ার এবং পারফেক্ট কিউব হতো। কিন্তু এখানে n যেহেতু ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে, সেই কারণেই কিন্তু আমরা এই ভুলটি করব না, কারণ এটি আমাকে এই যে ইন্ডিকেশন এটি আমাকে বলে দিয়েছে যাতে 0 তুমি পুট করতে পারবে না। কারণ অনেকের মাথায় থাকে আমি 1 থেকে চেক করছি, 0 বসালে তো হয়ে যাবে, 0 ইন্টু 2 0 সেটি একটি পারফেক্ট স্কোয়ার, 0 ইন্টু 3 0 সেটি একটি পারফেক্ট কিউব। এই জন্যই এই শর্তটি খুব গুরুত্বপূর্ণ, আমাকে এখানে ভাইটাল জায়গায় কাজ করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা বিষয়টি যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আর যদি কোনো রকম ত্রুটি মনে হয় যে ভিডিওর মধ্যে আছে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।